سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্ন রকমের ঝামেলা থেকে অবসর করে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে একটা মানুষের অনেক দাম, একজন ইমানদারের অনেক দাম। ইমানদার এমনকি একজন কাফের, তারও আল্লাহর কাছে অনেক দাম। তো অন্যায়ভাবে কোনো একজন মানুষকে জুলুম করা এটা ইসলামে জায়েজ নাই। অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি করা এটা ইসলামের মধ্যে সমর্থন করে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যারা মানুষকে ইমানদার যারা দাবি করবে তারা অন্যকে কষ্ট দিবে না। যে নিজেকে মুমিন বলবে সে তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। সহিহ বুখারীর 6018 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। যে বলে আমি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি যে বিশ্বাস করে যে ঈমান আনে, ফালা ইউজি জারা, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। একজন ঈমানদার তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। ইসলামে মেহমানের অনেক গুরুত্ব। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাসের দাবি করে সে যেন মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কথা বললে ভালো কথা বলা, যদি কথা বলতেই হয় ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা। নবীজি বলেন, যে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি যে বিশ্বাস স্থাপন করে সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 2411 নম্বর হাদিসের মধ্যে, যে কথা তোমরা আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত অধিক বেশি কথা তোমরা বলবা না। কেননা বেশি কথা যারা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা মানুষের অন্তরকে শক্ত করে দেয়। আর নবীজি বলেন, আল্লাহ থেকে ওই ব্যক্তি সবচেয়ে দূরে, যার অন্তর যত বেশি শক্ত সে আল্লাহ হতে তত বেশি দূরে। তাহলে কথা বলার দ্বারা জিকিরবিহীন কথা, এতে আল্লাহ তারা কি হয়, অন্তর শক্ত হয়। এই জন্যে কথা আমরা বললে আল্লাহ জিকির ব্যতীত জিকিরবিহীন কথা কম বলব। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর জিকিরবিহীন, আল্লাহর জিকির ছাড়া তোমরা বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। নবীজি বলেন, কেননা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা হৃদয়কে অন্তরকে শক্ত করে। ওয়া ইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি। নবীজি বলেন, শক্ত হৃদয় ব্যক্তি আল্লাহ থেকে সবচাইতে বেশি দূরে। নাউজুবিল্লাহ। তো বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়, আর শক্ত হৃদয় ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়। বেশি কথা বললেই দেখবেন মাঝে মধ্যে মিথ্যা কথাও হবে। বেশি কথা বলবেন, মিথ্যা কথা হওয়া যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। যার কথা বেশি হবে তার ভুলও বেশি হবে। এটা আরবি প্রবাদ আছে, ইজা কাসরা লাগাতুহু কাসরা গলাতুহু। আরবি একটা প্রবাদ আছে, যার কথা বেশি তার ভুলও বেশি। কথা বেশি, ভুলও বেশি হয়।
মিথ্যা কথাও হয়ে যেতে পারে। মিথ্যা কথা এটা এত বড় গুনাহ। তিরমিজি শরীফের 1972 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মিথ্যা কথাটা এমন অপরাধ, মিথ্যা কথার এমন দুর্গন্ধ, যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়। নাউযুবিল্লাহ। ফেরেশতা 1 মাইল দূরে, মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে সরে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাআ বিহি। বান্দা যখন মিথ্যা বলে, ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায় মিথ্যার দুর্গন্ধে। মিথ্যা কথা এটা এত দুর্গন্ধ, অথচ মিথ্যা কথাটাকে সত্য করার জন্যে আরও কত রকম মিথ্যা। একটা মিথ্যাকে সত্য করার জন্যে আরও 10টা মিথ্যা বলতে হয় কি হয় না? বলতে হয়। এটা আমরা লক্ষ্য করছি, দেখতে পাই মিডিয়ার মাধ্যমে। একটা মিথ্যা এটাকে সত্য করার জন্যে আরও অনেকগুলা মিথ্যা বলতে হয়, বলে। তো মিথ্যা এটা একটা মহামারী আকার ধারণ করছে। মিথ্যা বলাকে নবীজি বলছেন, মিথ্যা তোমাদেরকে ধ্বংস দিকে নিয়ে যাবে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস ডেকে আনে। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস ডেকে আনে। এই জন্যে জীবন গেলেও আমি মিথ্যা বলবো না। বানায় মিথ্যা কথা তো বলবোই না। এমনিতে আমার জীবন চলে গেলেও আমি সত্যটাই বলবো। সত্য বললে যদি আমার ফাঁসি হয়, আমি ফাঁসির কাস্টে ঝুলবো, তো মিথ্যা বলবো। তাহলে মিথ্যা কথা যারা বলে তাদের থেকে ফেরেশতা দূরে সরে যায়। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, যারা নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষকে যারা সত্যের আদেশ করে, যারা ন্যায়ের আদেশ করে, এই সমস্ত মানুষদেরকে যারা হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায়া দেন। যারা নবীদেরকে হত্যা করে, যারা কোরআন অস্বীকার করে, যারা ন্যায়ের আদেশ করে, যারা ভালো মানুষ, তাদেরকে যারা হত্যা করে, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের শাস্তির সুসংবাদ শোনায়া দেন। নাউযুবিল্লাহ। শুধু তাই না, উলাইকাল্লাযীনা হাবিবাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা ন্যায় সঙ্গত মানুষকে সত্যের আদেশ করে, এদেরকে যারা হত্যা করে, এরা যদি নেক আমলও করে, এদের আমলগুলো দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। নেক আমল করে কিন্তু মানুষকে হত্যা করে, হত্যের সহায়তা করে, হত্যাকে সাপোর্ট করে, পরামর্শ দেয়, হুকুম দেয়। তারা যদি তাহাজ্জুদও পড়ে, ভালো আমলও করে, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের সব আমল দুনিয়া আখিরাতে সব নষ্ট, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে। এই জন্যে অন্যায় হত্যা ইসলাম সমর্থন করে না। অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা, অন্যায়ভাবে একটা প্রাণীকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় অপরাধ কোনটা? বুখারী শরীফের হাদিসের মধ্যে, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? নবীজি বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। সবচেয়ে বড় গুনাহ দুনিয়ার মধ্যে, সবচাইতে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা।
আনতা দুআলিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটা সবচাইতে বড় গুনাহ। তো দুনিয়ার সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন আনতা কতুলা ওয়ালাদাকা আইয়াতামা মাক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায় হত্যা করা এটা সবচাইতে বড় অপরাধ। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচার করা, জিনা করা। প্রতিবেশীর বিবির সাথে জিনা ব্যভিচার করা এটা বড় অপরাধ। এই হাদিসের সমর্থনে নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দার গুণ আল্লাহ তাআলা বয়ান করছেন যে এরা হলো রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্যকে আহ্বান করে না, যারা আল্লাহর সাথে শিরিক করে না, এরা হলো রহমানের বান্দা। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, এরা হলো রহমানের বান্দা। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না, ব্যভিচার করে না, এরা হলো রহমানের বান্দা। বিপরীত দিকে যারা আল্লাহর সাথে শিরিক করে, এরা হইল দাগী আসামিদের মধ্যে 1 নাম্বার বড় আসামি। 2 নাম্বার অন্যায়ভাবে যে হত্যা করে সেও বড় আসামি। 3 নাম্বার যে জিনা ব্যভিচার করে সেও বড় আসামি। তাহলে সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। এখন যদি বলে যে মাজারের বাবা সন্তান দেয়, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হয় না? আল্লাহর সাথে শিরিক। সূরা শুরা 49-50 আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের মালিকানা আল্লাহর। আসমান জমিনের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান আল্লাহ পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টি দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে পুনরায় দেন না, ওই মহিলাকে আল্লাহ বন্ধা রাখেন। বলেন সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। এখন যদি সন্তান মাজারে যায় চাই, এটাই হলো শিরিক। আর এই শিরিকে হইল দুনিয়ার সবচাইতে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের নিচে যত গুনাহ, এগুলো আল্লাহ মাফ করে দিন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না, এর নিচে যত গুনাহ আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিবেন। এই জন্যে কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না। শিরিক মুক্ত ইবাদত করব। ইবাদত যাই করি না করি, শিরিক যাতে আমাদের দ্বারাতে না হয়। সব কিছুর মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুখ শান্তির মালিক আল্লাহ। সুখ শান্তির, অনেকে সুখ শান্তির কথা বলে সুখ শান্তি তাবিজ দিয়ে সুখ শান্তি হবে। বলেন তাবিজে সুখ শান্তি হয় না? সুখ শান্তির মালিক আল্লাহ। কোনো কিছুর ক্ষমতা নাই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু আল্লাহ থেকে হয়। এই ইয়াকিন ভিতরে ঢোকান। সব কিছুর মালিক আল্লাহ। আমার সুখ দুঃখের মালিক, আমার আয় উন্নতির মালিক, আমার কষ্টে দূর করার মালিক,
আমার পেরেশানি দূর করার মালিক, আমার ঋণ আদায়ের ব্যবস্থা করার মালিক, এই সব কিছুর মালিককে আল্লাহ। কোনো অবস্থাতেই যাতে শিরিক না ঢুকে, শিরিক না ঢুকে। আমার সুস্থতার মালিক, অসুস্থতার মালিক আল্লাহ। তাহলে বলতেছিলাম অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটাও একটা সবচেয়ে বড় অপরাধ। বড় বড় অপরাধের মধ্যে দাগে দাগি যে অপরাধগুলো, এর মধ্যে অন্যায় হত্যা করা এটাও একটা বড় অপরাধ। বুখারী শরীফের 3335 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনিল আদামিল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে যে হত্যা করা হয়, অন্যায় হত্যা হয়, অন্যায়ভাবে জুলুম করা হয়, এর একটা অংশ আদম সন্তানের, আদম নবীর প্রথম সন্তানের আমল নামায় যাবে। পৃথিবীতে যত হত্যা হয়, অন্যায় হত্যা হবে, এর একটা অংশ আদম সন্তানের, আদম নবীর প্রথম সন্তান, তার কবরে যাবে, তার আমল নামায় যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। নবীজি বলেন, কেননা সে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যার প্রচলন সে শুরু করছে। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ঘটাইছে আদম নবীর প্রথম সন্তান কাবিল। এই জন্যে পৃথিবীতে যত হত্যা ঘটবে এর একটা অংশ আদম নবীর সন্তান কাবিলের আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যে অন্যায় হত্যা এটার চিন্তা কল্পনাও করা যাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, অন্যায় হত্যার হিসাব নেওয়া হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার হিসাব নেওয়া হবে, অন্যায় হত্যার হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। আমরা ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ লাভ করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা কোনো অন্যায় হত্যা সংঘটিত না হবে। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মা লাম ইউসিব দামান হারামা। নবীজি বলেন, আমরা সবাই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারবো, স্বাধীনভাবে থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা অন্যায়ভাবে হত্যা না হবে। অন্যায় হত্যা যখন হবে তখন আমরা ধর্মীয় স্বাধীনতা আমাদের শেষ হয়ে যাবে। বুখারীর আরেকটা রিওয়ায়াত, আপনি দুনিয়ার মধ্যে কিছু বিষয়, কিছু পেরেশানি বিষয় এমন আছে যেই বিষয়গুলোর মধ্যে কেউ একবার জড়িয়ে গেলে সে আর শান্তিতে থাকতে পারে না, সে আর এখান থেকে মুক্তি পায় না। এর মধ্যে একটা হলো অন্যায় হত্যা। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো হত্যা সে করে বা হত্যার সমর্থন করে, হত্যায় কোনোভাবে জড়িত থাকে, সে শান্তিতে থাকতে পারে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মিন ওয়ারাকাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা। কিছু বিষয় এমন আছে যেই বিষয়গুলোর মধ্যে কেউ একবার জড়ায় পড়লে এখান থেকে লা মাখরাজা আর বের হইতে পারে না। কিছু বিষয় এমন আছে যেই বিষয়গুলোর মধ্যে কেউ যদি একবার জড়ায় পড়ে, এই পেরেশানির বিষয়, এই পেরেশানি থেকে সে আর বের হইতে পারে না। এর মধ্যে একটা হলো সাফকুদ্দামিল হারাম বিগাইরি হিল্লিহি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এই একটা বিষয়। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এর মধ্যে সে জড়ায় পড়ে, কারো রক্ত তার হাতে লাগে, এই পেরেশানি থেকে সে বের হইতে পারে না। এই জন্যে অন্যায় হত্যা, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা আরও কঠিন কথা বলছেন। অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা, মুসলমান না, একজন কাফের, একজন আপনার মুশরিককে হত্যা করা, আল্লাহ বলেন একজন মুশরিক একজন ব্যক্তিকে হত্যা করা সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান গুনাহ। একজনকে হত্যা করা সারা দুনিয়ার সকলকে হত্যা করা।
একজনকে হত্যা থেকে বাঁচানো সারা দুনিয়ার মানুষকেই বাঁচানো। তাহলে একজন মুসলমানের দাম আছে না নাই? একজন মানুষের দাম আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমান বলে নাই। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ বলেন, আমি বনি ইসরাঈলের উপর অবধারিত করলাম, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন সে সারা দুনিয়ার সমস্ত মানুষকেই হত্যা করল। আল্লাহ বলছেন এখানে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, তাহলে যেন সে সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমান গুনাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো একজন মানুষকেও হত্যা থেকে বাঁচালো, যেন সারা দুনিয়ার মানুষকে সে বাঁচাইল। এই জন্যে আমরা বলতে পারি ইসলাম একমাত্র ধর্ম যে অন্যায়ভাবে একজন মুসলমান তো দূরের কথা, একজন কাফের বেঈমানকে হত্যা করার অনুমতিও ইসলাম দেয় না। কথাটা চিন্তা করে দেখেন, একজন মানুষকে হত্যা করা, আল্লাহ এখানে মুসলমান বলেন নাই, একজন মানুষকে হত্যা করা, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন সারা দুনিয়ার সকলকে হত্যা করা। এই জন্যে আমরা উচ্চকণ্ঠে বলতে পারি মানুষের অধিকার একমাত্র দিতে পারে ইসলাম। ইসলাম ধর্মে যে অধিকার দিছে মানুষের, এই অধিকার সারা দুনিয়া আর কোনো ধর্ম দিতে পারবে না। ইসলাম এই কথা বলছে। একজন মুসলমান কেন, একজন হিন্দু, খ্রিস্টান, একজন বৌদ্ধ, তারও অধিকার আছে। তাকেও অন্যায়ভাবে হত্যা করার অধিকার ইসলাম দেয় না। একটা মানুষ কেন, একটা প্রাণীকে হত্যা করার অনুমতিও ইসলাম কাউকেও দেয় নেই। একজন চুক্তিবদ্ধ যারা মুসলমান দেশের মধ্যে ট্যাক্স দিয়ে বসবাস করে, সন্ধি চুক্তি করে যে আমি তোমার দেশে বসবাস করব, আমি তোমাকে ট্যাক্স দিব, তুমি আমাকে নিরাপত্তা দিবা, এরকম একজন চুক্তিবদ্ধ কাফেরকে যে হত্যা করবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন সে জান্নাতে ঘ্রাণও সে পাবে না। নাউজুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান কাতালা মুআহাদা, যে ব্যক্তি একজন চুক্তিবদ্ধ গোলামকে হত্যা করবে, চুক্তিবদ্ধ বেঈমান, চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করবে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, নবীজি বলেন অথচ জান্নাতের ঘ্রাণ জান্নাতীরা 40 বছরের দূরত্ব থেকে পেয়ে যায়। 40 বছরের দূরত্ব থেকেই জান্নাতের ঘ্রাণ জান্নাতীরা পাবে। কিন্তু অন্যায়ভাবে মুসলমান রাষ্ট্রে যে ব্যক্তি ট্যাক্স দিয়ে বসবাস করে, তাকে যদি কেউ হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, নবীজি বলেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে বলেন একজন মুসলমানের দাম আছে না নাই? মুসলমান না একজন কাফের, তার দাম আছে না নাই? একজন কাফেরকেও হত্যা করার অনুমতি ইসলাম কাউকেই দেয় নাই। মুসলমান তো দূরের কথা, বেঈমানকে হত্যা করার অনুমতি ইসলামে দেয় নাই। এই জন্য অন্যায় হত্যা, অন্যায় জুলুম ইসলামে আছে না নাই? ইসলামে নাই। অন্যায় জুলুম ইসলামে নাই। অন্যায় হত্যা ইসলামে সাপোর্ট করে না। অন্যায় হত্যা হারাম, অন্যায়ভাবে জুলুম করা এটা হারাম, পরিষ্কার হারাম। এই জন্যে পৃথিবীর সমস্ত যতগুলা ইহুদি খ্রিস্টান যাদের কাছ থেকে আমরা আজকে ন্যায় নীতির ইনসাফের কথা শুনি, পৃথিবীর মধ্যে এরাই অন্যায়ভাবে হত্যা করতেছে। যারা মানবতার কথা বলে, যারা মানবতার কথা বলে ঝড় তুলে, এরাই পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। দেখেন ফিলিস্তিন, গাজা, দেখেন কত হাজার হাজার মুসলমানকে হত্যা করছে। এখন একজন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সূরা নিসা 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলেন একজন ইমানদার মুমিন মুসলমানকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত যদি কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলছেন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। যদি ঈমান নিয়ে যায় দীর্ঘস্থায়ী জাহান্নাম।
আর যদি ঈমান ছাড়া যায়, তওবা না করে যায়, চিরস্থায়ী জাহান্নাম। খালিদান ফিহা, শুধু তাই না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপর রাগান্বিত। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালা আনা, তার উপর আল্লাহর লানত। এটা বললেই যথেষ্ট ছিল। আল্লাহ বলেন আরও আছে, ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, চূড়ান্ত হইল তার জন্য আরও অসংখ্য শাস্তি আমি আল্লাহ প্রস্তুত করে রাখলাম। তাহলে বলেন দেখেন, একজন মুসলমানকে হত্যা করলে আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম, এটা বললে যথেষ্ট ছিল। আল্লাহ বলেন খালিদান ফিহা, শুধু জাহান্নাম না, চিরস্থায়ী, এটা বললেই যথেষ্ট ছিল। আল্লাহ বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আমি আল্লাহ রাগান্বিত, এটা বললেই যথেষ্ট ছিল। আল্লাহ বলেন আরও আছে, ওয়ালা আনা, তার উপর আল্লাহর অভিশাপ, এটা বললেই যথেষ্ট ছিল। আল্লাহ বলেন ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, চূড়ান্ত পর্যায়ে তার জন্য আরও অসংখ্য শাস্তি আমি প্রস্তুত করে রাখলাম। তাহলে একজন ইমানদার মুসলমানকে যদি হত্যা করে, তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জাহান্নাম। কোরআন বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, কেউ কোনো মুসলমানকে অন্যায়ভাবে যদি হত্যা করে, তার ঠিকানা হলো জাহান্নাম। শুধু জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম। শুধু চিরস্থায়ী জাহান্নাম না, তার উপর আল্লাহ রাগান্বিত। শুধু তাই না, তার উপর আল্লাহর অভিশাপ। শুধু তাই না, তার উপর আল্লাহ তাআলা আরও অনেক শাস্তি নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় হত্যা করা, এই জাতীয় চিন্তা ফিকির করা থেকে আমাদেরকে হেফাজত করে। আমাদের সমাজ, আমাদের দেশকে অন্যায় হত্যা থেকে আমাদেরকে হেফাজত করে। অন্যায় হত্যা যে করে, সে তার কোনো ধর্ম নাই। যে হত্যাকারী, যে সন্ত্রাস, তার কোনো ধর্ম নাই, তার কোনো দল নাই। অন্যায় হত্যা যারা করে, সমাজের মধ্যে যদি এদের সঠিক বিচার হইতো, তাহলে অন্যায় হত্যা বন্ধ হইত। হত্যা কেন বন্ধ হয় না? হত্যা করার পরে যদি সে অপরাধী বুক ফুলে সমাজে ঘোরাফেরা করে, এদের ধারাতে সমাজের মধ্যে হত্যাকাণ্ড আরও বাড়বে। আর যদি এদেরকে দুই তিন টানার মধ্যে জনসম্মুখে হত্যার পরিবর্তে হত্যার এই আইন বাস্তবায়ন করা হইতো, তাহলে এত অন্যায় হত্যা আমাদের দেশের মধ্যে আর ঘটল না। অন্যায়ভাবে যাকে হত্যা করা হবে, কিয়ামতের ময়দানে যাকে হত্যা করা হবে, ওই ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তাকে নিয়ে আসবে আল্লাহর দরবারে। ইয়াজিউল মাকতুলু বিল কাদি ইয়াউমাল কিয়ামা নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, তার হাতে তার মাথা থাকবে। আইসে বলবে আল্লাহ হাযা কাতালানি হাত্তা ইদনিয়াহু মিনাল আরশি, আল্লাহর কাছে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে সে অন্যায়ভাবে আমাকে সে হত্যা করছে। হত্যাকারীকে ধৈর্যা আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ আমাকে দুনিয়াতে সে হত্যা করছে। মনে করতেছেন কি দুনিয়ার মধ্যে না আপনি হত্যা করেন, আপনার ক্ষমতা আছে, আপনার হাতে প্রশাসন আছে, এই জন্য বাঁচবেন। কিন্তু ওই সময় তো আর দুনিয়ার কারো ক্ষমতা চলবে না। কার ক্ষমতা ওই সময়? ক্ষমতা একমাত্র কার থাকবে? আল্লাহর একমাত্র থাকবে, আল্লাহর ক্ষমতা থাকবে। এই জন্যে অন্যায় হত্যা করা, আমরা অনেক গুনাহ করি। হত্যা এমন একটা গুনাহ, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। হত্যা ব্যতীত আর যত গুনাহ, যত অপরাধ আছে, এগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মাফ করে দিবেন। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, কুল্লু জামবিন আসাল্লাহু আইয়াগফিরা লা ইল্লার রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদা। নবীজি বলেন, কুল্লু জামবিন আসাল্লাহু আইয়াগফিরা লা, সমস্ত গুনাহ আমি আল্লাহর কাছে আশা করি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইল্লার রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদা, তবে যে ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাকে মাফ করবেন না। তাহলে আমি আপনি যত গুনাহ করি, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু অন্যায় হত্যা আল্লাহ মাফ করবেন? অন্যায় হত্যা আল্লাহ মাফ করবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুসলমানের যে কি দাম, কাবা শরীফের অনেক দাম। আব্দুল্লাহ ইবনে উমর একদিন কাবার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। অতিক্রম করার সময় একদিন বললেন, কাবাকে সামনে রেখে উনি বলতেছেন, মা আযমাকি ওয়া আযমি হুরমাতিক, কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক মান, অনেক ইজ্জত। বলেন কাবার সম্মান আমাদের কাছে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, কাবা মা আযমাকি ওয়া আযমি হুরমাতিক, তোমার অনেক সম্মান, তবে তুমি শুনো, ওয়াল মুমিনু
হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কাবা তুমি শুনো, তোমার অনেক সম্মান, অনেক ইজ্জত, তবে তোমার চাইতে একজন ইমানদার মুসলমানের সম্মান কোটি কোটি গুণ বেশি। একজন ইমানদারের সম্মান কাবার চাইতেও কোটি কোটি গুণ বেশি। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, কাবা তোমার তো অনেক সম্মান, আল্লাহি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, আল্লাহর কাছে তোমার চাইতে একজন ইমানদারের মূল্য কোটি কোটি গুণ বেশি। তাহলে একজন ইমানদারের মূল্য কাবার চাইতেও বেশি। সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, এটা তো কিয়ামতের সময় ধ্বংস হবে। সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ। একজন মুসলমান হত্যার চাইতে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ। মানে সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে আল্লাহর কাছে এটা কোনো বিষয় না। একজন ইমানদার, একজন মুসলমান হত্যা হওয়া আল্লাহর কাছে এর চাইতে কঠিন। লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, নবীজি বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে অধিক সহজ মিন কাতলি রাজুলি মুসলিমিন, একজন মুসলমান হত্যা করার চাইতে। একজন মুসলমানকে অন্যায় হত্যা করার চাইতে দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ। কাজেই একজন মুসলমান যদি অন্যায়ভাবে হত্যা হয় আল্লাহর আরও সেটা সহ্য করেন। হ্যাঁ, কত বড় কথা চিন্তা করছেন। একজন এই জন্য অন্যায়ভাবে হত্যা করা, এই চিন্তা কল্পনা আমরা করব না। আরেকটা হাদিস তিরমিজির হাদিসের মধ্যে আসছে, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি একজনকে হত্যা করে, একজনকে হত্যা করলে সারা দুনিয়ার সবাই লাগবে? সারা দুনিয়ার সব মানুষ, জিন, সবাই কি দরকার একজনকে হত্যা করতে? দরকার নাই। তারপরে যদি একজনকে হত্যা করার জন্য সারা দুনিয়ার সমস্ত আসমানের সবাই, জমিনের সবাই একজনের হত্যার মধ্যে শরিক হয়, নবীজি বলেন আসমানের সবাই, জমিনের সবাই যদি একজন হত্যার মধ্যে শরিক হয়, আল্লাহ আসমানের এবং জমিনের সকলকে উপর কইরা জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা শুনেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, নবীজি বলেন আসমানের সবাই, জমিনের সবাই ইশতারাকু ফি দামিন মুমিনিন, একজন মুসলমানকে যদি সবাই মিলে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কি মনে করলেন? সারা দুনিয়ার সবাই মানুষ যদি একজনের হত্যার মধ্যে সমর্থন করে সারা দুনিয়ার সকলকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন ইসলামে হত্যার কোনো সুযোগ আছে? ইসলামে হত্যার কোনো অবকাশ আছে? ইসলামে অন্যায় হত্যার কোনো সুযোগ নাই, কোনো ধর্মেই নাই। সমস্ত ধর্মে অন্যায় হত্যা করা হারাম, সমস্ত দলে অন্যায় হত্যা করা হারাম, কেউ এটাকে বৈধ করে নাই। এখন আসেন, এই অন্যায় হত্যা শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে, মুসলমান তরবারিতে হত্যা হবে, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে। ইজাল তাকাল মুসলিমানা বিসাইফিহিমা, নবীজি বলেন এমন একটা সময় আসবে মুসলমান তরবারিতে হত্যা হবে। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, নবীজি বলে ওই সময় হত্যাকারী আর হত্যাকৃত উভয়ই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ হত্যাকারী সে তো হত্যা করছে, অপরাধী, সে জাহান্নামে, এটা তো বুঝলাম, কিন্তু যাকে হত্যা করা হয়েছে তার তো কোনো অপরাধ নাই, তাকে কেন জাহান্নামে দেওয়া হবে? নবীজি বলে ইন্নাহু কানা হারিসুন আলা কতলি আখিহি, দুইজন যখন মারামারি করতে আসে, দুইজন তরবারি নিয়ে যখন আসে, উভয়জনের মনের মধ্যে ইচ্ছা থাকে আমি তাকে মারবো, সেও ইচ্ছা করে সে তাকে মারবে। নবীজি বলেন তাদের নিয়ত তো এরকম ছিল আমি তাকে মারবো, যদিও সে আগে মারা গেছে, তার এই নিয়ত থাকার কারণে সেও জাহান্নামে যাবে। দুইজন একে অপরকে মারার নিয়তে আসলে যদি একজন মারা যায় তাকে আমরা শহীদ বলে ফেলি, শহীদ বলা যাবে না। ইন্নাহুকে যে হাদিস থেকে ইন্নাহু কানা হারিসুন আলা কতলি আখিহি, সেও তো তাকে হত্যা করার নিয়তে তার দিকে দৌড়ে আইসিন, যদিও সে পারে নাই, এই জন্যে সেও জাহান্নামে। হ্যাঁ, এই জন্যেই মুসলমানকে হত্যা করা এটা কুফুরি, মুসলমানকে হত্যা করা কুফুরি। নবীজি বলেন আমি মারা যাওয়ার পরে তোমরা একে অপরকে হত্যা করার মাধ্যমে কাফের হয়ে যাও না,
লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিউ বাদুকুম রিকাবা বাদিন, আমি মারা যাওয়ার পরে তোমরা একে অপরের গর্দান ফালায় দেওয়ার মাধ্যমে, গর্দান আঘাত করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে কাফের হয়ে যায়ও না। মুসলমানকে হত্যা করা কুফুরি, কি কুফুরি। এই জন্যে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা একটা হাদিস, হাদিসে কুদসি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আল্লাহ তাআলা বলতেছেন, এটা আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার নিজের উপর আমি জুলুমকে হারাম করলাম। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মালিক, সারা দুনিয়ার রব। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার উপর জুলুমকে আমি হারাম করলাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের মধ্যে আমি জুলুমকে হারাম সাব্যস্ত করলাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করবা না, একে অপরের উপর জুলুম করবা না। ইবাদি, হ্যাঁ ইবাদি, হ্যাঁ আমার বান্দা, ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতা, তোমরা সবাই পথভ্রষ্ট ছিলা, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই। ফাস্তাহদুন ইয়াহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। ইয়া ইবাদি, হ্যাঁ আমার বান্দারা, ইন্নাকুম আরিন, তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতু, আমি যাকে কাপড় পরিধান করাই সেই কাপড় পরিধান করতে পারে। ফাস্তাকসুন ইয়াকসুকুম, আমার কাছে তোমরা কাপড় চাও, আমি কাপড় দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইইন, তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতু, আমি যাকে খাওয়াই। ফাস্তাতইমুনি উতইমুকুম, আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দিব। এরপরে আল্লাহ বলে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছেই মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু নাফই ফাতানফাউনি, তোমরা সবাই যদি আমার উপকার করতে চাও, আমার উপকার করতে পারবা না। ওয়ালাম তাবলুগু দররি ফাতাদুররুনি, তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর ক্ষতি করতে চাও, আমার ক্ষতি করতে তোমরা পারবা না। ইয়া ইবাদি, হ্যাঁ আমার বান্দারা, ইন্নাকুম লাম লাউ আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আগের পরের মানুষ এবং জিন সবাই মিলে যদি তোমরা সবাই আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমরা সবাই মিলে যদি দুনিয়ার একজন সবচেয়ে আল্লাহওয়ালা, তোমরা সবাই যদি এরকম সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, মা জাদা যালিকা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব, আমার ক্ষমতার মধ্যে সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে না। সারা দুনিয়ার মানুষ সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যাও, আমার ক্ষমতার মধ্যে যাররা পরিমাণ বৃদ্ধি পাবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, তোমাদের আগের পরের মানুষ জিন সবাই যদি আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন, দুনিয়ার সবচেয়ে যে খারাপ, দুনিয়ার সবচেয়ে যে খারাপ তার মতো সবাই খারাপ হয়ে যাও, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমি আল্লাহর ক্ষমতায় সামান্য পরিমাণও কমবে না। বলেন, সারা দুনিয়ার সবাই ভালো হয়ে গেলে আল্লাহর ক্ষমতা বাড়বে? সারা দুনিয়ার সবাই খারাপ হয়ে গেলে আল্লাহর ক্ষমতা কমবে? কমবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার সবাই মিলে যদি কানু আলা সুঈদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সবাই মিলে একটা স্থানের মধ্যে যদি আসো, ইনসান জিন সবাই মিলে একটা স্থানের মধ্যে সবাই আসলা, ফাসা আলুনি, আইসা আমার কাছে সবাই চাইলা, যার যার চাওয়া, যার যার চাওয়া আমার কাছে সবাই পৃথক পৃথকভাবে প্রত্যেকেই চাইলা, সবাই চাইলা। ফাআতাইতুহু কুল্লা ইনসানিন মাসআলা, আমি তোমাদের সকলের চাওয়া যদি আমি আল্লাহ পূরণ করি, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার, আমি আল্লাহর খাজানার মধ্যে যা আছে সারা দুনিয়ার সমস্ত মানুষের চাওয়া আমি পূরণ করার পরে, যদি তোমাদের সকলকে আমি দেওয়ার পরে আমি আল্লাহর কাছে যা আছে এটা এমনও কমবে না। সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকাইলাম, সুয়ের মাথার মধ্যে যে পরিমাণ পানি আসবে সারা দুনিয়ার সকলকে আমি এই পরিমাণ দিলাম, আর সমুদ্র পরিমাণ আমি আল্লাহর কাছে রয়ে গেছে। সারা দুনিয়ার সবাই চাইলা, সকলকে দিলাম, কি দিলাম? সুয়ের পানি পরিমাণ দিলাম, আর সমুদ্র পরিমাণ আমি আল্লাহর কাছে রয়ে গেছে। বলেন, আল্লাহর কাছে কি অভাব আছে?
হ্যাঁ, সব আল্লাহর কাছে আছে। মুসলিম শরীফে আরেকটা হাদিস বলবো, এই হাদিস নবীজি বলেন যারা জুলুম করে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন, যারা অন্যায় হত্যা করে তাদেরকে আল্লাহ সুযোগ দেন, জালেমকে আল্লাহ সুযোগ দেন। ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। নবীজি বলেন আল্লাহ তাআলা জালেমকে অবকাশ দেন। ফেরাউনকে আল্লাহ অবকাশ দিয়েছেন, জুলুম কর জুলুম কর, অবকাশ দিয়েছেন, জুলুম করছে। হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ ধরে লাম ইফলিতহু, ছাড়ে না। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, ধরলে ছাড়ে না। আবু জাহেলকে আল্লাহ ছাড় দিছে, জুলুম কর জুলুম কর, যখন আল্লাহ ধরছে আর ছাড়ে নাই। নমরুদকে আল্লাহ ছাড় দিছে, জুলুম কর জুলুম কর, আল্লাহ যখন ধরছে তখন আর ছাড়ে নাই। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। দুনিয়ার সমস্ত স্বৈরাচার, সমস্ত জালেম যারা, তাদেরকে আল্লাহ সুযোগ দেয়, জুলুম কর জুলুম কর। আমি আল্লাহ যখন ধরব, তোর মতো আরো বড় বড় জালেমকে আমি শেষ করে দিলাম, তোকেও আমি ছাড় দেব না। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, যখন ধরবে আর ছাড় দিবে না। এই জন্যে যারা জুলুম করেন চিন্তা করবেন, জুলুম করতেছেন আল্লাহ সুযোগ দিতেছেন, যখন আল্লাহ ধরবেন আর ছাড় দিবে না। এই জন্যে মুসলমানকে আমরা জুলুম করা যাবে না। মুসলমানের সম্মান অনেক, একজন মুসলমানকে হত্যা করা সারা দুনিয়ার সকলকে হত্যা করা। এই জন্য মুসলমান ঝগড়াঝাটি হয়ে গেলে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, এটা হলো ইসলামের আল্লাহ তাআলার হুকুম। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, আল্লাহ বলেন তোমাদের মধ্যে দুই দল যখন ঝগড়া করবে তখন তৃতীয় দল ঝগড়া লাগাইবা না, বরং তাদের মধ্যে ফয়সালা করবা। কি করবা? যখন ঝগড়া লাগবে ফয়সালা করবা। আর আরেকটা কাজ তোমরা করবা, যদি অন্যায় হত্যা ঘটে যায় দুনিয়ার মধ্যে, তোমরা একটা কাজ করবা, এটার কিসাস আদায় করবা। কিসাস, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কিসাসের মধ্যে আল্লাহ তাআলা জীবন রাখছেন। কিসাস মানে একজন অন্যায়ভাবে একজনকে হত্যা করলো, তার বিনিময়ে তাকে হত্যা করা হবে, এটাকে কিসাস বলা হয়। আল্লাহ বলেন এই কিসাসের মধ্যেই হায়াত, জীবন আছে। কেমনে আছে? একজন অন্যায়ভাবে হত্যা করলো, একজন অন্যায়ভাবে ধর্ষণ করলো, তাকে যদি হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হয়, তাহলে এই জাতীয় হত্যা থেকে আরও হাজার হাজার মুসলমান শিক্ষা নিবে। এই জন্য আল্লাহ বলেন যদিও একটা প্রাণ চলে গেছে, তবে তার মাধ্যমে আরও হাজার হাজার মুসলমান শরিক হয়ে যাবে, আরও হাজার হাজার মুসলমান অন্যায় থেকে বাঁচবে, আরও হাজার হাজার মুসলমান হায়াত পাবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কিসাসের মধ্যে জীবন আছে। কার মধ্যে জীবন আছে? কিসাসের মধ্যে জীবন। অন্যায় হত্যা যখন ঘটবে তার বিনিময়ে কি করে তাকে হত্যা করো। এই জন্য আমরা সবাই জোর দাবি জানাই, আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে অন্যায় হত্যার সঠিক বিচার যদি হয়, তাহলে তখনই সম্ভব দুনিয়া থেকে অন্যায় হত্যা বন্ধ করা। আর যদি হত্যাকারী কিছুদিন পরে বিভিন্ন তদবিরে বের হয়ে চলে আসে, এই মাধ্যমে, এই সিলসিলার মাধ্যমে দুনিয়া থেকে হত্যাকাণ্ড বন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেই আলোচনা করলাম শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরে দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।